বদনজরের সংসারটা ভেঙে গেল আজরিন আপার। আজরিন আপার ডিভোর্সটা কি হয়েই গেল? আসলে এত সুন্দর সুন্দর কাপল ছবি, কাপল ভিডিও এই জন্য সোশ্যাল মিডিয়াতে ছাড়া উচিত না। সুন্দর আপনি সুখে আছেন এটা মানুষকে দেখানো উচিত না। দেখাতে গেলে দেখবেন বদনজরে আপনার সংসার ভেঙে গেছে। আমি অজস্র সংসার দেখেছি যে ফেসবুকে বেশি দেখিয়েছেন, মানুষকে দেখিয়েছেন অনেক সুখী, হ্যাপি। মানুষও মনে করতো যে এরা কত হ্যাপি আছে, কত সুখী আছে, ওদের সামনে ওদের কত ভালোবাসে, কত সারপ্রাইজ দেয়। আর যারা কষ্টে আছে তারা একটা দীর্ঘশ্বাস ফেলে। হারে এদের মতো আমাদের জীবনটা কেন হইলো না? এরা কত সুন্দর ট্রাভেল করতেছে, ঘুরতেছে, খাচ্ছে, ভালো ভালো রেস্টুরেন্টে জামাই নিয়ে যাচ্ছে, জামাই কত সুন্দর ব্যাগ ক্যারি করতেছে, বাচ্চা ক্যারি করতেছে, কত না সুন্দর জীবন। এইসব দেখে দেখে যারা একটু হতাশায় আছেন হাজবেন্ড নিয়ে, তারা মনে করে যে ওদের লাইফটা অনেক সুখী, দীর্ঘশ্বাস পরে এই দীর্ঘশ্বাসে এদের সংসারটা ভেঙে যায়। এরকম হাজার হাজার কাপল দেখেছি এই দীর্ঘশ্বাস বা বদনজরের কারণে সংসার ভেঙে যায়। এমনটাই আজরিন আপার সাথে কি হলো? আজরিন আপার কি ডিভোর্স হয়ে গেল? আজরিন আপার একটা লাইভ দেখলাম, ওনার ডিভোর্স নিয়ে উনি কথাবার্তা বলেছেন, অনেক ছোট ছোট ক্লিপ ভাইরাল করতেছে। এমনকি ওনার এত বড় একটা ছেলে আছে, সেদিন আমি দেখলাম। মাশাআল্লাহ ওনার ছেলে মাশাআল্লাহ অনেক ভালো, দেখলে বোঝা যায়। কিন্তু কথা হচ্ছে বর্তমান হাজবেন্ড এখনো আছে, ডিভোর্স হয়নি। ওনার ডিভোর্স হয়েছে, ডিভোর্সের ৭ বছর পর উনি ভাইয়াকে বিয়ে করেছে। উনি এখন বর্তমানে ভাইয়ের সাথে হয়তো কাপল ব্লগ দেখছে না মানুষ, বিদে মানুষ মনে করতেছে ওনার বর্তমানে ডিভোর্স হয়ে গেছে। ওনার লাইফ দেখে মনে হলো যে ওনার বর্তমানের সাথে ডিভোর্স হয় নাই, ওনার আগের ডিভোর্সি হাজবেন্ডের সাথে কথা বলে, মানে কথা বলছে ডিভোর্সি হাজবেন্ডকে নিয়ে, বা ওনার সন্তান নিয়ে। তার বর্তমান হাজবেন্ড নাকি মেনে নেয় নাই প্রথমত, পরে মেনে নিয়েছে, এই টাইপের কিছু। আমরা আসলে যতটুকু জানি না তার চেয়ে বেশি বাড়ায় বলার চেষ্টা করি একটু ভিউর জন্য, এরকম আর কি। এখনো আজরিন আপার সাথে ওনার হাজবেন্ডের ডিভোর্স হয়নি, সম্পর্ক আছেই ভালো। ওরা এখন কাপল ভিডিও বা ব্লগ ফটো ছাড়ছে না, এটার জন্য আমাদের সন্দেহ করার কিছু নাই। আর আমি মনে করবো সম্পর্ক যত হাইট রাখা যায় ততই ভালো, এটাই আমি মনে করবো। মানুষের দীর্ঘশ্বাস অনেক খারাপ জিনিস, আর এই দীর্ঘশ্বাস ভালোর জন্য ফেলে, খারাপের জন্য ফেলে, কখন কাটটা লেগে যায় বদনজর হিসেবে বলা যায় না। তাই সবসময় ছবি ভিডিও যখন পোস্ট করবেন তখন একটা ক্যাপশন দিবেন আল্লাহুম্মা বারিক লাহু, এরকম একটা ক্যাপশন দেবেন, আবার মাশাআল্লাহ বলবেন। কারণ কাপল ব্লগের মধ্যে বেশিরভাগ মানুষের নজরই পড়ে।